দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে। এরকম কাঁচা টমেটো, ধনেপাতা, পেঁয়াজ দিয়েছিলাম। এই যে এদিকে সাদা অংশ, এদিকে হলুদ কুসুম ডিমের। বাচ্চা থেকে বড় সবার প্রিয় মজাদার রেসিপি। এই টিফিনটা করার জন্য একটা থালা নিয়ে নিয়েছি। এই থালাতে এখন ময়দাটা ঢেলে নেব। এখানে 250 গ্রাম ময়দা আছে, 2 চামচ কর্নফ্লাওয়ার আছে, আর 1/2 চামচ লবণ দিয়ে দেব। অল্প করে চিনি আর কালো জিরে দিয়ে দেব, সাদা তেল দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে ময়ান করে নেব। ময়দাটা ময়ান করা হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর মুঠো পাকিয়ে আসছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। এই মজার টিফিনটা কিন্তু খুব অল্প সময়ে করা যায়। দেখো ময়দাটা কি সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এর উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব। ময়দাটা তাহলে নরম থাকবে। এবার 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ময়দাটা। 20 মিনিট হয়ে গেছে। দেখুন ময়দাটা কত সুন্দর নরম হয়ে গেছে। এই ময়দাটা এখন 4 টুকরো করে নেব। এবার রুটির মতো বেলে নেব ময়দাটা। সব দিকে সমানভাবে বেলতে হবে, একদিকে কম বেশি থাকলে হবে না। এইভাবে আমি 4টে লিচি কিন্তু বেলে নেব। এই যে একটা হয়ে গেছে। এই একটা যে রুটির মতো বেলে রেখেছি এই বাটির মধ্যে দিয়ে দেবো। পুরো সমানভাবে বসাতে হবে। এবার একটা করে ডিম আমি বাটির মধ্যে ফাটিয়ে দেবো। এই কাঁচা ডিমের মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। সবগুলোর মধ্যেই দিয়ে দেবো অল্প অল্প করে। লঙ্কা কুচি দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিটা একটু বেশি করেই দেবো। ধনেপাতা কুচি দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সরিষার তেল দিয়ে দেবো।
সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এইবার ময়দাটা এইভাবে ধরবো, ধরে এরকম করে করে সাইডগুলো মুড়ে দেবো। এই যে মুখটা এইভাবে মুড়ে দিতে হবে। এই যে একটা তৈরি করা হয়ে গেছে, এবার বাকিগুলো করে নেব এইভাবে। সাদা তেল দিয়ে দেব। তেল হালকা গরম করে নিয়েছি, এবার তেলের মধ্যে এই কাঁচা ডিম ভরা পুরটা দিয়ে দেব, আস্তে করে বসিয়ে দেব। এবার এই পাশে এটা দিয়ে দেবো। তেলটা কিন্তু বেশি গরম করিনি, অল্পই গরম করে নিয়েছি। এবার আস্তে আস্তে সবগুলো উল্টিয়ে দেব। দেখুন এক পাশ কি সুন্দর কালার হয়ে গেছে। কত সুন্দর লোভনীয় হয়েছে। আস্তে আস্তে জাল দিয়ে এইভাবে আমি ভেজে নেব। ভাজতে কিন্তু অনেকটাই টাইম লাগবে। কি রান্না হচ্ছে? আজকে নতুন রেসিপি, কাঁচা ডিমের পুর ভরা। ভালো লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে তো, দেখতে হেভি লাগছে, খেতেও ভালো লাগবে। হ্যাঁ, বাচ্চা থেকে বড় সবার প্রিয়। হ্যাঁ, এটা চার সাথেও কিন্তু ভালো লাগবে। চা কফি সকালে হ্যাঁ, সকালের টিফিনটা হয়ে গেল। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত তাড়াতাড়ি কাঁচা ডিমের পুর ভরা রেসিপিটা আমি বানিয়ে ফেললাম চটজলদি। এখন আমি কেটে আপনাদের দেখাবো কেমন হয়েছে। দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। দেখেছেন কত সুন্দর শব্দ হচ্ছে। দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে। এরকম কাঁচা টমেটো, ধনেপাতা, পেঁয়াজ দিয়েছিলাম। এই যে এদিকে সাদা অংশ, এদিকে হলুদ কুসুম ডিমের, কত সুন্দর দেখতে লাগছে, লোভনীয়। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আর দেখুন কত সুন্দর মুচমুচো হয়েছে। দেখো কেমন হয়েছে। বন্ধুরা খেয়ে দেখবো এবার কেমন হয়েছে। খুব সুন্দর, খুব টেস্টি। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। কাঁচা ডিমের পুর ভরা এই রেসিপিটি খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব খাস্তাও হয়েছে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা? ভালো হয়েছে। বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।